উম্মার স্বার্থে সুন্নার সাথে। হ্যাঁ দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি আস-সুন্না ফাউন্ডেশনের যে ভবনটি আছে সেটার সামনে আফতাবনগরে। দর্শক আপনারা জানেন, বাংলাদেশে বিভিন্ন ক্লান্তিকালে যখন বিভিন্ন দুর্যোগ আসে তখনই তারা মানুষের পাশে দাঁড়ায়। ধর্ম বর্ণ নির্বিশেষে তারা তাদের যথাযথ যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে দিয়েই সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করে। দর্শক, আমি আপনাদেরকে সরাসরি এটার মধ্যে নিয়ে যেতে চাচ্ছি এবং তাদের যে কার্যক্রমগুলো আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক শ্রোতা দেখুন, তারা উম্মার স্বার্থে সুন্নার সাথে মানুষের যে প্রয়োজনীয় যে খাবার পানীয়গুলো আছে সেগুলো ভলেন্টিয়াররা এক একজনের হাতে হাতে পৌঁছে দিচ্ছে ভেতরে, আর এখান থেকে চলে যাবে বন্যার্থদের মাঝে ধর্মবর্ণ নির্বিশেষে। আমরা এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটা মানে 10-এর লাঠি 1-এর বোঝা, যখন এত বড় ওজনের পানিটা একে একে হাত বদল হয় তখন কিন্তু এটা ততটা ওজন লাগে না। আর এই পানিটা যদি একজন ব্যক্তি মাথায় করে নিয়ে যেত তাহলে কিন্তু তার জন্য অনেকটা কষ্ট হতো। দর্শক, আমরা চাই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনারা এই কাজটিতে অর্থ, যদি আপনার সামর্থ্য থেকে অর্থ দিয়ে বা দোয়া করে বা যারা এই কাজগুলো করছে তাদেরকে নানাভাবে চাইলে সহযোগিতা করতে পারেন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি আল-সুন্না ফাউন্ডেশনে, আস-সুন্না ফাউন্ডেশন। দর্শক, আপনারা জানেন যে তাদের কিন্তু বাংলাদেশে অনেক অবদান আছে, অনেক বিভিন্ন দুর্যোগে তারা কিন্তু নানা ধরনের অবদান তাদের দেখা যায়। আমরা কাজের ফাঁকে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এই যে আজকে এত রাতেও আপনারা কাজ করছেন, কেন কাজ করছেন? আমরা বন্যার্ত যারা আছে তাদের জন্য কাজ করতেছি, আর আমরা একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই কাজ করতেছি। এখানে যারাই কাজ করতেছে সবাই আন্তরিক, অত্যন্ত আন্তরিক, সবাই বন্যার্ত যারা আছে তাদের জন্যই আমরা কাজ করতেছি। আচ্ছা, এক একজন এই যে কাজ করছেন, এত পরিশ্রম করছেন, ঘাম ঝরছে, আপনাদের মজুরি কত দেওয়া হয়? আমাদের কোনো মজুরি নেই, আমরা সম্পূর্ণ আল্লাহর জন্য কাজ করতেছি। মানুষ যেন আরো তাড়াতাড়ি বন্যা দুর্গত অঞ্চল যাতে ঠিক হয়ে যায়, তারা যেন সবকিছু স্বাভাবিক হয়। দর্শক, নিঃস্বার্থে স্বেচ্ছায় এই কার্যক্রমগুলো চলছে। এই যে দেখেন, অনেকে হাতে হাতে, আমি দেখলাম কিছু মা বোনেরা হাতে হাতে বিস্কিটের প্যাকেট যে যা পারছে। আপনারা দেখেন এই যে এখানে কিছু মেডিকেল আইটেম, তারপরে জামা কাপড়। আমি আপনাদেরকে একটা কার্টুন খুলে যদি দেখাই, দেখেন যে প্রয়োজনীয় জিনিসগুলো সুন্দর করে গুড়, তারপরে খাবার স্যালাইন, তারপরে বাচ্চাদের জন্য যে খাবার দুধগুলো থাকে, গুঁড়ো দুধ, সেইগুলো মানে কি নেই এখানে। মজার বিষয় কি জানেন? মজার বিষয়টা হচ্ছে এইখানে তারা এত সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে, যেটা একমাত্র এই প্রতিষ্ঠান থেকেই সম্ভব হয়েছে। আমরা দেখেছি যে অনেক জায়গায় এই আপনার সহযোগিতার নামে অনেক জায়গায় অনেক কিছুই হয়েছে, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ হচ্ছে ক্লান্তিকাল চলছে।